এটা হলো আমাদের চরের ঘাস। এই চর দেখছেন, এই যে পানির পরেই চর, তার অনেক পরে হলো নদী। এই যে চরের ঘাস, এই ঘাস কেটে বাজারে বিক্রি করে অনেকের সংসার চলছে। যাদের জমি ডুমা কিছুই নাই, তারাও বাড়িতে 4-5টা ছাগল গরু পালছে এই ঘাসের উপরে নির্ভর করে। কাজেই এখানে এই চরের অবদান আমাদের এই স্থানীয় মানুষের জন্য অনেক। যার জমি আছে সে আখ চাষ করছে, কলা চাষ করছে, ধান চাষ করছে, তৈ তরকারি জন্মাচ্ছে। আবার যার জমি নাই সে জমি বর্গা নিয়ে, লিজ নিয়ে উৎপাদন করছে, কৃষিকাজ করছে। এতে সংসার সবার সচ্ছল। একই সাথে যাদের জমি জমা নাই, তারা ছাগল পালছে এই ঘাসের উপর নির্ভর করে। আমাদের সেনগ্রামে যারা ছাগল পালে, গরু পালে, তাদেরকে খুব বেশি একটা ফিড কিনতে হয় না। ভেটেনারি কি গবাদি পশুর জন্য ফিড কিনতে হয় না, এই ঘাসেই চলে। তো এমন একটি চর যদি বালু দস্যুদের কারণে ভেঙে যায়, তাহলে কি ক্ষতি হবে প্রিয় দর্শক, আপনারা নিজেরাই বিচার করুন। তো আমি আবার দেখাইছি, এই দেখেন ঘাস আসছে চর দিয়ে, এই চর থেকে, এনে খাওয়া পার হয়ে আসছে। আপনার এই গাড়িতে করে স্থানীয় হাটে নেবে। আবার এদের প্রত্যেকের বাড়িতে গরু ছাগল আছে, সেগুলো খাওয়াবে। তো এই যে দেখছেন দূরে কলা বাগান, আখের ক্ষেত, এর পরেই হলো আপনার নদী, এবং ওখানে বালু কাটছে। এই বালু কাটার কারণে নদীর স্রোত এইদিকে মোড় নেছে, ফলে ওখানে ভাঙনও শুরু হয়ে গেছে। তো আপনারা নিশ্চয়ই আশা করেন সরকার এবং কর্তৃপক্ষ, প্রশাসন এই ভাঙন রোধ করার জন্য বালু কাটা বন্ধ করবেন। তো ধন্যবাদ সবাইকে। যাদের ভালো লাগছে তারা শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।